রাতে যখন আমার অন্য কোনো তরকারি দিয়ে খাবার খেতে ইচ্ছা করে না, তখন মনে হচ্ছিল কি দিয়ে খাবো। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে শুটকি দিয়ে খাইলে ভালো হবে, কম সময়ের মধ্যে সুস্বাদু একটা খাবার বানানো যায়, সেটা হচ্ছে শুটকিটা। তো আমি চটজলদি শুরু করে দিলাম শুটকি রান্না করতে। প্রথমে কি করলাম, একটা গরম কড়াইতে শুটকিগুলো একটু টাইলি নিলাম, তারপর গরম পানি দিয়ে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে শুটকির গায়ে কোনো প্রকার আষ্টে বা নোংরা না থাকে। আমি 2-3 বার ধুয়ে নেওয়ার পরে এবার চলে গেলাম মূল রান্নায়। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর গরম তেলে ছাড়িয়ে দিলাম এলাচ আর দারচিনি। কয়েক সেকেন্ড ভাজার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা। তারপর এগুলো কয়েক সেকেন্ড ভাজতে হবে, যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অন্যান্য মশলা অ্যাড করার আগে দিয়ে দিলাম একটু পানি, যাতে করে এই মশলাগুলো কড়ার সঙ্গে না লাগে যায়। এরপর একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার দিয়ে দেবো ইচ্ছা মতো মরিচের, কারণ শুটকির যত ঝাল হয় খাতি তত মজা লাগে, এজন্য পুরো 2 চামচ মরিচ গুঁড়ো দিলাম। আমরা আবার বাঙালিরা একটু ঝালখড়ি হই, বিশেষ করে আমি ঝাল একটু বেশি ভালোবাসি। যাই হোক, এবার মশলাগুলো একদম ভালোভাবে কষাতে হবে। কষাতে যখন মশলার উপর তেল উঠে আসবে, তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শুটকি। তারপর চিংড়ি শুটকি ভালোভাবে কষাতে হবে। রান্নাটা প্রায় শেষের দিক চলে গেছে, খালি মনে হতেছিল কখন আমি গরম 1 প্লেট ভাত নিয়ে বসবো। অবশেষে আমার শুটকি রান্নাটা হয়েই গেল। এবার 1 প্লেট গরম ভাত, সাথে একটা ডিম ভাজি আর একটা লেবু নিয়ে বসে গেলাম খাতে। মনে হচ্ছে মেলা দিন পর এরকম 1 প্লেট ভাত খাবো। কি যে মজা লাগতেছিল, একদম ভাষায় প্রকাশ করার মতো না। যাক, এত রাতের রান্নাটা আমার সার্থক হয়েছে।